তখন আমাকে দাদাটা বলছে তুই এক্ষুনি ওই বাড়িটা থেকে বেরো। আমি বলছি বিশ্বাস করো আমি ওই বাড়িটা থেকে বেরোতে পারবো না। এবার ফিরে আসার ঠিক একদিন আগে আমাদের একটা ইনভিটেশন ছিল। এবার ইনভিটেশনটা আমাদের যেদিন ছিল সেটা হচ্ছে লন্ডন থেকে একটু বাইরে একজনের বাড়িতে আমাদের ইনভিটেশন ছিল। তো সেখানে আমাকে আর ম্যামকে বলা হয়েছিল ইংলিশ ব্রেকফাস্টের জন্য। জানো সবাই ফেমাস লন্ডনে ইংলিশ ব্রেকফাস্ট। তো আমি বললাম যে আমি খুব টায়ার্ড আছি, শোটাও ছিল আগের দিন, আমি যেতে পারবো না, তুমি একা যাও। ম্যাম 9টার সময় বেরিয়েছেন, 11টার মধ্যে বাড়ি ফিরে আসার কথা। সকাল 9টায় বেরিয়েছেন, 11টার মধ্যে বাড়ি ফিরে আসার কথা। তো আমি বললাম যে তুমি একা যাও, আমি ততক্ষণ একটু রেস্ট নিচ্ছি। তো আমি বাইরের গেট বন্ধ করে ভেতরের গেট বন্ধ করে আমি এসে শুয়ে পড়েছি কম্বল মুড়ি দিয়ে। তারপর কি হলো, হঠাৎ করে 11:30 12টার দিকে একটা শব্দে আমার ঘুম ভাঙলো। একটা ধুপ করে একটা শব্দ হলো, দিয়ে আমার ঘুমটা ভাঙলো। আমি ভাবলাম যে কিসের শব্দ হলো, দিয়ে ফোনটা চেক করছি, দেখছি 12:15টার দিকে বাজে। আমি বলছি যে ম্যামের তো এতক্ষণে 11টায় আসবে বলেছে, আসার কথা। আমি ম্যামকে কতবার ফোন করলাম, উনি ফোন ধরলেন না। এবার আস্তে আস্তে কি হলো, আমি রিয়েলাইজ করতে শুরু করলাম যে বাইরে আমাদের যে বাড়িটায় ভেতরে অনেক রকম আওয়াজ হচ্ছে, বিভিন্ন রকম আওয়াজ আসতে শুরু করলো। আমি দেখছি যে আমি রুমের মধ্যে রয়েছি লক করে, কিন্তু আমি রুমের মধ্যে লক করে রয়েছি, দেখছি বাইরে ধূপ ধাপ আওয়াজ হতে চলছে। কিছুক্ষণ পর হঠাৎ করে দেখলাম কিচেন থেকে ঝনঝনিয়ে বাসন পড়ে গেল। এবার আমি ভাবছি যে বাসন কীভাবে পড়বে, আর ওখানে না সব কিছু খুব শান্ত পরিবেশ, আর মানে পাশ থেকে পাশে কি হয় আওয়াজ শোনা যায়, যে বাসন তো পড়ে যাওয়ার কথা না, কারণ ওখানে সব লক করা, যে এরকম বিড়াল টেড়ালও ঘুরে বেড়ায় না যে এসে ফেলে দেবে। যে তখন আমি ভাবছি, তখন আমি না একটু আস্তে আস্তে মানে ভয় লাগা শুরু করেছে। তখন আমি বারবার ফোন করছি ম্যামকে যে তুমি কোথায় গেলে। এবার একটা টেনশনও হচ্ছে, আমরা একটা অচেনা দেশে এসেছি, সেখানে আমার যিনি গুরুজন তার যদি ফোন না পাই, মানে একটা টেনশনও হচ্ছে যে উনি কোথায় গেলেন। 12টা বেজে গেল, 12:30 বেজে গেল, 1টা বেজে গেল, 1:30 বেজে গেল, তাও উনি ফোন ধরছেন না আর উনি আসছেনও না। আমার টেনশন শুরু হয়েছে। আর এদিকে বাইরে ক্রমাগত কন্টিনিউ আওয়াজ হয়েই যাচ্ছে একটার পর একটা। বাথরুমে স্নান করার আওয়াজ হচ্ছে, কিচেনে ধূপধাপ আওয়াজ হচ্ছে, আর মনে হচ্ছে হঠাৎ করে এসে দরজার মধ্যে এসে না কে ধাক্কা মারছে। আমার দরজাটা তো লক করা ছিল, মনে হচ্ছে বাইরে থেকে এসে কেউ একটা ছুটে এসে ধাক্কা মারছে দরজাটার মধ্যে। এরকম কন্টিনিউ হয়েই যাচ্ছে। আমি ফোন করেই যাচ্ছি। আমি বাড়িতে ফোন করেছি 49 টাইমস, আমি বাড়িতে ফোন করেছি। সেদিনকে কেউ ফোন ধরেনি। আমার বাড়িতে, কারণ আমার একটা ইন্ডিয়াতে আমার একটা ফিল হচ্ছে যে অ্যাটলিস্ট কেউ আমার সাথে এই সময় কথা বলুক, যাতে কথা বললে আমার ভয়টা একটু কাটে। কিন্তু কেউ ফোন ধরছে না, না ম্যাম ফোন ধরছেন, না আমার স্যার ফোন ধরছেন, না ওখানে যারা থাকেন যেই সব আঙ্কেলসদের সাথে পরিচয় হয়েছে তারা ফোন ধরছেন, না আমার বাড়ির লোক ফোন ধরছেন। মানে জানি না কিভাবে এটা সম্ভব, কেউই সেদিনকে ফোন ধরছেন না, আমার ফোন কেউ ধরছে না। আর কন্টিনিউ বাইরে আওয়াজ হয়েই যাচ্ছে। বিকেল 3টে বেজে গেছে, 4টে বেজে গেছে, আমি এক জায়গায় কম্বল মুড়ি দিয়ে এরমভাবে বসে রয়েছি, এক জায়গায় পিঠটাকে এরকম দেওয়ালে ঠেসান দিয়ে কম্বল মুড়ি দিয়ে এভাবে আমি বসে রয়েছি। আর কি হচ্ছে বলো তো, মানে বাইরে থেকে না মনে হচ্ছে একটা, তুমি দেখবে দরজার তলায় একটা শ্যাডো পড়ে না, আলো এলে মনে হচ্ছে কে একটা চলে যাচ্ছে, একটা শ্যাডো মনে হচ্ছে এপাশ থেকে এপাশে যাচ্ছে, এপাশ থেকে আবার এপাশে যাচ্ছে একটা শ্যাডো। এরকম আমি 2-3বার দেখেছি জিনিসটা। তো আমার তো ভীষণ ভয় লাগছে, আর কেউ ফোনও ধরছে না। তো এদিকে 3টে বেজে গেছে, 4টে বেজে গেছে, আমি না স্নান করে না খেয়ে দিয়ে আমি একইভাবে একই জায়গায় বসে রয়েছি। বিকেল 5টা বেজে গেছে। তারপরে আমি দেখলাম যে আমার ফেসবুকে একজন কলেজে, আমি স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছি, তো সেই কলেজের একজন দাদা ফেসবুকে অন আছেন। আমি তার সাথে খুব একটা কথা বলি না, কিন্তু আমি সেদিনকে তাকে ফোন করেছি। আমি ফোন করে বলছি যে, বলছে হ্যাঁ বল কেমন আছিস, তুই তো শুনলাম লন্ডনে গেছিস। বললো হ্যাঁ দাদা তুমি ভালো আছো? বলছে হ্যাঁ ভালো আছি। বলছে তুই কী করছিস বলতো, তুই বাসন কোসন নিয়ে তুই কি রান্না করছিস? আমি বলছি না, তুমি শুনতে পাচ্ছ?
বলছে হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি স্পষ্ট যে তোর এরকম আওয়াজ হচ্ছে। আমি বলছি না না কিছু না, বলো তুমি কেমন আছো। বলছে যে কি করছিস বলতো, তুই বাথরুমের আওয়াজ হচ্ছে, জলের আওয়াজ হচ্ছে, তুই করছিসটা কি। আমি বলছি দাদা তুমি শুনতে পাচ্ছ, স্পষ্ট শুনতে পাচ্ছ। বলছে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো। আমি বলছি জানো দাদা, আজকে সারাটা দিন সকাল থেকে আমার সাথে এটা ঘটেই যাচ্ছে, আমি পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি এরকম বাইরে হচ্ছে, মানে বাইরে না, মানে মনে হচ্ছে দরজাটা খুললেই বাইরে একটা তুলকালাম ঘটনা ঘটছে, এরকম মানে ওলট পালট সব। হ্যাঁ একদমই। তো তখন এবার আমি বলছি তুমি, তখন আমাকে দাদাটা বলছে তুই এক্ষুনি ওই বাড়িটা থেকে বেরো। আমি বলছি বিশ্বাস করো আমি ওই বাড়িটা থেকে বেরোতে পারবো না, মানে আমার বিছানা থেকে যে নামবো সেইটুকু ক্ষমতাও কিন্তু আমার মধ্যে নেই। তখন বলছে না তুই এক্ষুনি বেরো, তোকে বেরোতেই হবে। আমি বলছি আমি বেরোতে পারবো না, আমাকে জোর করো না, আমার ক্ষমতা নেই, ঠিক আছে ফোনটা রাখো, বলে রেখে দিয়েছি। আমার শুধু মানে একটাই লক্ষ্য ছিল যে একটু কেউ আমার সাথে কথা বলুক, আমার ভয়টা যাতে কাটে। তারপর কি হলো, তারপরে 7টা 7:30টার দিকে ম্যাম এলেন, কলিং বেল বাজলো, উনি এলেন। আমি বলছি তুমি কোথায় ছিলে সারাদিন, সারাদিন জানো আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে। বলছে কি বলছিস সত্যি। আমি বলছি হ্যাঁ সত্যি ঘটেছে এরকম। তখন বলছে যে আমি বলছি তুমি কোথায় ছিলে, তুমি ফোনটা ধরনি কেন। বলছে আরে আমি গেছিলাম সেটা অনেক দূরে তাদের বাড়িতে, তারা আবার লাঞ্চ না করিয়ে ছাড়লো না, তাই জন্য ট্রেনে করে যেতে হয়, ট্রেন থেকে আবার বাসে করে যেতে হয়, অনেকটা দূরে তার বাড়ি ছিল। সে বললো যে তোমরা এতদিন পরে এসেছো, তো ওই জন্য আমার দেরি হয়ে গেল আসতে। আচ্ছা ঠিক আছে, এত আমাদের শো ছিল, এত আলোচনা করার সময় ছিল না। তো আমরা তারপরে শোয়ের জন্য রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। তারপরে ঠিক তার মানে এটা কি আগের দিন শো ছিল না শো এর দিন হয়েছে? শোয়ের দিন হয়েছে, সকাল থেকে ঘটনাটা ঘটেছে। ম্যাম ফোন ধরেননি কেন? ফোন ধরেননি কারণ হচ্ছে ওনার তো মানে আমাদের তো ওয়াইফাই কানেক্ট করে ফোনটা হতো, মানে আমরা ওখানে গিয়ে সিম নিইনি, ওয়াইফাই থাকলে হ্যাঁ। তো উনি ওই জন্য কানেক্ট করেননি ফোনটা আর ওয়াইফাই। তো ফলে ফোনটা মানে হোয়াটসঅ্যাপে কল করতাম তো ফোনটা আর লাগছিল না, মানে ওই জন্য তোমার আমার সাথে কথা হতে পারেনি।